Bene kor ko ene ka disi ene. Tu dai be ko saka. Iga on ka diga inna lillahi wa inna ilaihi raji'un ko iga. Iga dai দশ আছে ঠিক আছে তাই নিয়ে দশ না বাইরে ডাইরে উঠে এই দরজাটা কেন হিপুছে বুড়ি গাছ দিছে খালো গাড়ি চলে গেছে এখন খাইতো খালো। হৃদয় বিদারক ঘটনা হচ্ছে এই প্রবাসী তার স্ত্রী, মা, নানি, ভাবি এবং তার মেয়ে সবাইকেই মাইক্রো থেকে মৃত অবস্থায় বের করেছে। একে কষ্ট, এর থেকে ব্যথা, এর থেকে বিরহ পৃথিবীতে আর কিছু হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত এবং বহির্বিশ্ব থেকে। প্রবাস জীবনের অনেক গুরুত্বপূর্ণ অনেক ব্যস্ততার মাঝেও আজ আমরা বেশ কয়েকবার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় চোখ ভুলিয়েছি, যার কারণ হচ্ছে যে একজন ওমান প্রবাসী যিনি মাস্কাট এয়ারপোর্টে যখন ঢুকেছিলেন সকল কার্যক্রম সম্পন্ন করেছিলেন, ফেসবুকে তার স্ট্যাটাস দিয়েছিলেন স্বপ্ন যাবে বাড়ি এবার। প্রত্যেক বাংলাদেশি এই কথাটি জানেন। আর বাড়ি প্রবাসীদের কাছে কি তা শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারবে। প্রত্যেক প্রবাসীর আবেগ তার পরিবার, সন্তান যদি থাকে, বিবাহিত হয়, বাবা মা, বোন, ভাই, ভাবি ইত্যাদি ইত্যাদি। এই ওমান প্রবাসী স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বেদনাহত, শোকাহত একটি নতুন দৃশ্য দেখেছে পৃথিবীর কোটি প্রবাসীরা। সারা পৃথিবীর প্রত্যেকটি প্রবাসীর আজকে হৃদয়টা চলে গেছে লক্ষ্মীপুরের হাজিরপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের আগেই, যেটি চন্দ্রগঞ্জ পূর্ব বাজার নোয়াখালীর বর্ডার এলাকায়। মূলত চন্দ্রগঞ্জ পূর্ব বাজার, পশ্চিম বাজার লক্ষ্মীপুরে পড়েছে, আর পূর্ব বাজার নোয়াখালীতে। যখন ওমান প্রবাসী রাত 1টার পরে মাইক্রোবাস যোগে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সাথে ছিল তার বাবা, সাথে ছিল শ্বশুর, সাথে ছিল তার শালার বউ, সাথে ছিল ভাবি, সাথে ছিল ভাবির দুটি সন্তান, সাথে ছিল নিজের স্ত্রী, সন্তান, মা এবং নানি। এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা 3টি শিশু এবং 4 জন নারীর মৃত্যুর ঘটনা দেখেছি। এখানে নানাভাবে বক্তব্যগুলো আসলেও প্রবাসীর যে কথাগুলো আমাদের হৃদয়কে ছুঁয়েছে তা হচ্ছে, প্রবাসী তার স্ত্রীকে বারবার বের করার চেষ্টা করলেও স্ত্রী বলছে যে সে তার শিশুকে ছাড়া যাবে না, যেহেতু একটি প্রয়োজনীয় মুহূর্ত। এই সকল মুহূর্তে দম বন্ধ হয়ে মানুষের মৃত্যু হয়, আর সেই পরিস্থিতিতে তখনই সেখানে তার মৃত্যু হয়েছে এবং শিশুর, যেটি প্রবাসীর বক্তব্য অনুযায়ী। একইভাবে তার মা বের হননি, তার মা বের হবেন না তাই, বা তার মাকে তিনি বের করতে পারছিলেন না। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রবাসীর মায়ের বয়স 56 বছর, যেটা দেখা গেছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায়, আর নানির বয়স 80, যেটা 80+ বা 80 দেখানো হয়েছে। আমরা সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনা দেখছি বাংলাদেশের পরিবারের একাধিক সংখ্যক মৃত্যু। ঠিক যেমনটি আমরা গত সপ্তাহে দেখেছি একজন কুয়েত প্রবাসীর স্ত্রী অসুস্থ, হাসপাতালে তাকে দেখতে যাওয়ার পথে একই পরিবারের 8 জনের মৃত্যু, একটি হৃদয় বিদারক ঘটনা। আজ ঘটে গেল 7 জনের মৃত্যু। আমাদের সকল প্রবাসীর প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে, বিশেষ অনুরোধ থাকবে। আপনি বাড়িতে যাচ্ছেন, আমরা জানি এটা আবেগের, কিন্তু কিছু সময় আবেগ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অতি আবেগতাড়িত হলেই এই ঘটনাগুলো ঘটবে, আরও ঘটবে, আরও ঘটবে। দুর্ঘটনা আমরা জানি কারোর হাতে নয়, কিন্তু সতর্কতা আমাদের হাতে। আল্লাহ আমাদেরকে বলেননি সতর্ক না হতে। আপনি আপনার পরিবারের বিশেষ করে মুরব্বীদেরকে বাড়িতে রাখুন। এখানে ওমান প্রবাসীর নানি, যার বয়স 80+, তিনি আসার প্রয়োজন ছিল না আমরা মনে করি। বর্তমান বাস্তবতা যেখানে প্রতিদিনই বাংলাদেশের সড়কগুলোতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে, আর এই পরিস্থিতিতে মা যিনার বয়স 56+, এখানে শিশু, স্ত্রী, ভাবি, স্ত্রী। আশা করি আমাদের প্রত্যেক প্রবাসীর এই ঘটনার পর শুভবুদ্ধির উদয় হবে, প্রত্যেক প্রবাসী সঠিক সিদ্ধান্ত নেবে, আর এতে করে আমরা এই ধরনের বড় বড় মর্মান্তিক দুর্ঘটনাগুলো থেকে নিজের পরিবারের সদস্যদেরকে নিরাপদ রাখতে পারবো এবং নিজেরাও নিরাপদ থাকবো। আমি জানি না এই প্রবাসী একটি দিন জীবনে যে কতদিন বাকি রয়েছে তার হায়াত সুস্থ শান্তিতে ঘুমোতে পারেন কিনা, কারণ এই প্রবাসী নিজ হাতে তার 2 বছরের শিশুকে বের করেছেন মাইক্রো থেকে, বের করেছেন স্ত্রীকে, বের করেছেন ভাবিকে, বের করেছেন বাকি সন্তানদেরকে, বের করেছেন তার নানিকে। এভাবেই মা প্রত্যেকটি সদস্য, আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া দেখেছেন, এগুলো প্রাইভেসি জটিলতার কারণে আমরা দেখাতে পারছি না। আপনাকে নতুন করে আর দেখানোর কিছু নেই। আমরা শোকাহত পরিবারের প্রতি আল্লাহর কাছে প্রার্থনা জানাই তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য। যারা কবর খুঁড়ছিলেন তারা বলেছেন যে একসাথে এতগুলো কবর তার জীবনে আর কখনো খোঁড়া হয়নি। এটি হচ্ছে বাস্তবতা, আমাদেরকে মেনে নিতে হবে। সুস্থ এবং নিরাপদ থাকুক প্রত্যেক প্রবাসী, সুস্থ এবং নিরাপদ থাকুক তাদের প্রত্যেক পরিবার এবং সারা পৃথিবীর সকল মুসলিম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক, ফলো করুন। এভাবেই আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার কাছে পৌঁছে যাবে।